চারজন পুলিশ অফিসারের জমজমাট ক্রাইম থ্রিলার ছবি মৃগয়া। আর সেই ছবিতে বাড়তি বিনোদন দেওয়ার জন্য এই ছবিতে দেখা গিয়েছে সুস্মিতা চ্যাটার্জিকে। ঋত্বিক, বিক্রম, অনির্বাণ ও রিজওয়ানের ভরপুর ফাইটিং এর ছবি একদম অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে বলে আশাবাদী কলা কুশলীরা। চলুন সেই ছবির প্রিমিয়ারে কেমন চাঁদের হাট বসেছিল একবার ঘুরে দেখে নিই। 27 জুন মৃগয়া আসছে বড় পর্দায়। তারই প্রিমিয়ারে আমরা হাজির হয়েছি এবং সেখানে হাজির হয়েছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক, বিক্রম, প্রিয়াঙ্কা সরকার সহ আরো অনেকেই। আসুন জেনে নিই তারা এই ছবি নিয়ে কি বলতে চাইছে এবং কতটা আশাবাদী তারা এই ছবি নিয়ে। অদ্ভুত অভিজ্ঞতা, কারণ এই অভিজ্ঞতা তো আগে কখনো হয়নি যে আমাদের কোনো তৈরি গল্প বা সৃষ্টিকে নিয়ে চলচ্চিত্র এভাবে বানানো। এবং অভিরূপ ঘোষ এবং বাকি যারা কলাকুশলী রয়েছেন এখানে, কার নাম নেবো আর কার নাম ছাড়বো, এভরিবডি পারফর্ম সো ওয়েল। আর অলরেডি আপনারাও দেখবেন বা আপনারা দেখছেন, আই থিঙ্ক একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা প্রত্যেকের জন্য, আমাদের জন্য তো বটেই। এবং দর্শক যারা আগামীকাল থেকে দেখবেন, ট্রাস্ট মি, দিস ইজ আ বুমিং এক্সপিরিয়েন্স ইট উইল বি। না, এটা বেসিক্যালি আমি আর অভিরূপ আলোচনা করেছিলাম, আর বাস্তবের সঙ্গে অনেকটা মিল তো রয়েছে এবং ছায়াবলম্বনে। তার মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে বা এমন কিছু ক্ল্যানের কথা বলা হচ্ছে যাদের থেকে কিন্তু এই রূপটা খুব একটা আলাদা নয়। বেসিক্যালি বলতে গেলে সেখান থেকে ওটাকে তুলেই জিনিসটা করা হয়েছে, তার সঙ্গে রিসার্চ কিছু ছিল অবশ্যই। যখন বানিয়েছিলাম তখন আমরা যখন ছবিটা করছিলাম তখন আমরা ছবিটা নিয়ে সবাই খুব কনফিডেন্ট ছিলাম যে এটা সবার খুব ভালো লাগবে, মানুষের পছন্দ হবে। আমাদেরও ছবিটা কাজ করতে খুব ভালো লেগেছে। এইবার এখন অপেক্ষা যে মানুষের কেমন লাগে আর কি। খুবই এক্সাইটেড, কারণ যেটা বলছি যে আমাদের মনে হয়েছে যে ছবিটা অনেক মানুষের ভালো লাগার একটা ছবি। তো এবার মানুষ দেখবেন, তাদের ভালো লাগা খারাপ লাগা সব মতামত জানাবেন। তো এক্সাইটেড তো বটেই। এক্সাইটেড, নতুন একটা ছবি রিলিজ করছে। আমার কাজ করতে গিয়ে খুব ভালো লেগেছে ছবিটা। অভিরূপের ডিরেকশন আমার পছন্দ হয়, অভিরূপের সাথে এটা আমার থার্ড কাজ। আমার ফ্যান্টাস্টিক সমস্ত কো অ্যাক্টার্স রয়েছে এবং আমার লাইফে আমি এই প্রথমবার একটা কোনো রিয়েল ইনসিডেন্টসের উপর বেস করে ফিল্মে অভিনয় করলাম। তো সব কিছু মিলে আমি এক্সাইটেড। আজকে আমরা সবাই দেখছি, কালকে ছবিটা দর্শকদের জন্য ওপেন হবে। তো আশা করছি সবার ভালো লাগে। প্রচুর আছে, মানে আমরা সারাক্ষণই, মানে আমাদের মধ্যে স্ক্রিনে যে চারজন পুলিশের যে ইন্টারাকশনটা দেখতে পাবে সেইটা আমরা সারাক্ষণ সেটে করেছি। এক্সাইটেড এবং নার্ভাস এবং ভীষণ ভালো লাগছে। আমাদের এত প্রিয় একটা কাজ, মনের কাছাকাছি একটা কাজ ফাইনালি দর্শকের সামনে আসতে চলেছে এবং আমরা গোটা টিম কি বলবো এক্সাইটেড এই কারণে যে এই কাজটা এমনভাবেই বানানো হয়েছে যেটা সব দেখা যাবে, সবাই দেখবে এবং এনজয় করতে পারবে। যেমন অ্যাকশন অ্যাডভেঞ্চার দুর্দান্ত কাস্টিং রয়েছে, সেই রকমই অনেকটা ইমোশনাল জায়গায় রয়েছে, দর্শককে ভাবাবে এবং সেই রেশ রয়ে যাবে তাদের মনে, এরকম একটা বিশ্বাস আমাদের। কিন্তু ফাইনালি আপনাদের হাতে 27 জুন ছবি মুক্তি পেয়ে যাচ্ছে। আমাদের পরিশ্রম, এবার আপনাদের পালা। আপনারা প্লিজ ছবিটা থিয়েটারে টিকিট কেটে দেখুন এবং জানান কেমন লাগলো। আমার মনে হয় না যে খুব অন্যরকম চরিত্র, কারণ এই মাস 3 আগে একটি সিনেমা রিলিজ করেছিল যার নাম দুর্গাপুর জাংশন। আমি এবং স্বস্তিকা মুখার্জি তাতে অভিনয় করেছিলাম এবং তাতে আমি একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করেছিলাম। সুতরাং সম্পূর্ণ অন্য রকমের চরিত্র যে তা না, কিন্তু অন্য ট্রিটমেন্টের সিনেমা, একদম অন্য ধারার ছবি। দুর্গাপুর জাংশন একটি একদম অ্যাকশন ফিল্ড। দুর্গাপুর জাংশন একটা ইনভেস্টিগেটিভ ড্রামা ছিল, খুবই বিদেশি ছবির মতন করে শ্যুট করা। আর মৃগয়া সেখানে একদম হার্ডকোর অ্যাকশন মশালা ড্রামা, একটা আমাদের দেশে যেরকম সিনেমা আমাদের অডিয়েন্স দেখতে পছন্দ করেন সম্পূর্ণ সেরকম একটা সিনেমা এবং একটি রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে। তো সব মিলিয়ে আই থিঙ্ক আমাদের খুব পছন্দ যেরকম কাজ সেরকম একটা কাজ এবং আমি আশা করে আছি যে আমাদের
আমাদের অডিয়েন্স এসে সেটা হলে দেখবেন, সেলিব্রেট করবেন। 27শে জুন আমাদের সিনেমা হলে রিলিজ করছে এবং রাশ অলরেডি হলে চলছে। আপনাদের মধ্যে অনেকে দেখেছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আমার সৌভাগ্য একই সঙ্গে আমার দুটো সিনেমা হলে চলবে। প্লিজ দেখুন, সেলিব্রেট করুন। বাংলা সিনেমা ভালো লাগলে অবশ্যই দেখবেন। খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ ওদের প্রত্যেকে কি অসম্ভব ভালো লাগছে। আই হ্যাভ ওয়াচ দ্য ট্রেলার, মানে মাইসেলফ আমি বোধহয় 4-5 বার দেখে ফেলেছি। আমার সব পছন্দের অ্যাক্টররা রয়েছে, আমার নিজের বন্ধু বান্ধবরা রয়েছে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ফিল্ম। সো লেটস সি, আই থিঙ্ক ইট উইল বি আ ব্লাস্ট। প্রচণ্ডভাবে এক্সাইটেড, তবে এক্সাইটমেন্টটা তখন থেকে আরও বেশি বাড়বে যখন দেখব দর্শক ছবি দেখতে আসছে, থিয়েটারে আসছে, তাদের ভালো লাগছে, তারা সবাইকে বলছে দেখতে, তখন থেকে আসল এক্সাইটমেন্ট। গান হিট, এর জন্য আমি দর্শকদের প্রতি, শ্রোতাদের প্রতি কি বলবো, অবলাইজ এবং ভেরি গ্রেটফুল যে তারা আমাদের কাজ পছন্দ করেছে, অনেক ভালোবেসে, অনেক মানে অনেক কি বলবো হার্ড ওয়ার্ক আছে এর পেছনে। সেটা যখন দর্শকদের ভালো লাগছে, ভালো লাগে, ভালো লাগার জন্যই তো কাজ করা। সৌরভ ছাড়াও যে সমস্ত অ্যাক্টার্সরা আছে তারা খুব পছন্দের এবং খুব প্রিয় অভিনেতা, এবং ডিরেক্টর অভিরূপ খুব পছন্দের। ছবিটা নিয়ে যথেষ্ট এক্সপেকটেশন আছে দর্শকের মধ্যে এবং আমার মধ্যে অনেক বেশি। আমি চাই যে মানুষ যেন ছবিটি দেখে। এই বছর এখন অবধি যে কটা বাংলা ছবি রিলিজ করেছে আমরা জানি যে প্রত্যেকটি ভালো ফল করেছে। তো আশা করবো যে মৃগয়াও সেই লিস্টে আরেকটা নাম অ্যাড হবে। ব্যাস ভেরি এক্সাইটেড, আর কি বলবো, যা করার আমাদের করা হয়ে গেছে, দর্শকদের করা ভালো। আচ্ছা দিদি, আজকে বড় মায়ের কাছে পুজো দিতে গেছিলেন, আজকে রিলিজ নিয়ে কি কোনো ফলো করে? হ্যাঁ, আমি আমার নামে আর ওর নামে দুজনের নামেই পুজো দিয়েছি। ওই লুকটা দেখেই প্রেমে পড়লো, এতদিন বড় মেয়ে এটা। ও তো সবসময় এরকম উদ্ভট লুক করে, তো হ্যাঁ দেখলাম, আই ওয়াজ সারপ্রাইজড। বলতে গেলে আর কি প্রযোজকরাই দুধের গোয়েন্দা, দুধের পুলিশ অফিসার। সো এটা ইন্টারেস্টিংলি কম হয়, এক্ষেত্রে ঘটেছে। তো এই টিম লাকি, অভিরূপ লাকি। সো অভিরূপের জন্য অনেক শুভেচ্ছা রইল। এমন ধরনের একজন কড়া সাহসী ইনভেস্টিগেটিভ প্রডিউসার পাওয়ার জন্য। আর সমস্ত ইম্পর্টেন্ট চরিত্রে যারা অভিনয় করেছেন আমার মন থেকে গল্প বলার ক্ষেত্রে অভিরূপ ঘোষ সারাক্ষণ একটু ডিফারেন্ট গল্প বলেন। ওর প্রথম সিনেমা আমাকে নিয়ে, আমি এবং রজতা বোধা আমাদের নিয়ে করেছিল, তো সেক্ষেত্রে একটা অন্য অ্যাপ্রোচ ছিল ওর। হি অলওয়েজ হান্টস ফর ডিফারেন্ট। এখানে সিনেমার নাম মৃগয়া, নিশ্চয়ই শিকার চলবে, দুর্বৃত্তের শিকার করা হবে। আর সৌরভ দাসকে দেখে মনে হচ্ছে এই সমস্ত একটা অশান্তি কিছু একটা পাকাবে। আর তার মাঝখানে পরিষ্কার অন্যরকমভাবে বিনোদন দেওয়ার জন্য সুস্মিতা রেডি রয়েছে, পোস্টারে যতটুকু দেখে মনে হলো। আর নতুন অভিনেত্রী, তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সম্ভবত ওনার নাম অনন্যা। প্রত্যেকের জন্যই শুভকামনা রইল। চারজন পুলিশ অফিসারের ফুল প্রুফ একদম অ্যাকশন ছবি হতে চলেছে কিন্তু মৃগয়া। তার প্রিমিয়ারে আমরা উপস্থিত হয়েছিলাম এবং তারা জানালেন যে এই ছবি নিয়ে তারা কতটা আশাবাদী এবং তারা কি করতে চলেছে এই ছবিতে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।